প্রায় 300 বছরের পুরনো পিঠে আমার অলওয়েজ ফেভারিট। মহিলা পরিচালিত পুবের হাট, পুবের রাজবাড়ি। সুপ্রভাত, ঘড়িতে এখন 11টা 25। আমি আছি এখন টাকি স্টেশনে। বারাসাত থেকে ট্রেন ধরে পৌঁছে গেছি এই টাকি স্টেশনে। আর এখান থেকে আজকে আমি যাব পুবের রাজবাড়ি। প্রায় 300 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী রাজবাড়ি। আর এখানে আজকে শুরু হচ্ছে পুবের হাট মেলা। পুবের হাটে বসছে বিভিন্ন রকমের খাবার দাবারের সম্বর। স্টেশনের বাইরে যাব আর এখান থেকে টোটো ধরে যাব সেই পুবের রাজবাড়িতে। তো চলুন স্টেশনের বাইরে যাই। বাইরে রয়েছে অনেক টোটো, 20 টাকা করে নেবে এই পুবের রাজবাড়ি যেতে। এই হচ্ছে মেন রাস্তা, আর মেন রাস্তা থেকে আমরা বাঁ দিকে চলে আসলাম। আমরা নেমে পড়েছি টোটো থেকে, আর আসতে সময় লাগলো ম্যাক্সিমাম 10 মিনিট। এই দেখুন, যখন আপনারা ফিরবেন এই দু সাইডেই রয়েছে এরকম টোটো। আর এটি হচ্ছে পুবের রাজবাড়ি, আর এটি হচ্ছে প্রবেশ পথ। আর এই প্রবেশ পথের পরেই রয়েছে টিকিট কাউন্টার। যারা টিকিট করছে তারা লোক চলছে। আমার লাগবে না। টিকিটের মূল্য রয়েছে 10 টাকা করে। আমার পিছনেই যে পুরনো বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জমিদার জগবন্ধু রায়চৌধুরী প্রায় 300 বছরের পুরনো এই পুবের রাজবাড়ি। আর এই রাজবাড়ি আপনাদের ঘুরিয়ে দেখাবো, কোথায় দুর্গাপুজো হতো, কোথায় মায়ের মন্দির। এটি হচ্ছে রাজবাড়ির সদর দুয়ার। তো চলুন একটু ঘরের দিকে আপনাদেরকে ঘরটাও ঘুরিয়ে নিয়ে আসি। দেখুন, এটি হচ্ছে মা চণ্ডীর ঘর। দেখুন রয়েছে বেদি করা ওখানে, আর ওখানে রয়েছে সমস্ত মায়ের ত্রিশূল, অস্ত্র। তিনশো বছর আগের তৈরি করা ইটের রাজবাড়ি। এখনো কিন্তু দেখুন কত শক্তপোক্ত রয়েছে। আর এই রাজবাড়ি অনেকটাই কিন্তু ভেঙে চলে গেছে সংস্কারের অভাবে। আর এই দেখুন ছাদের এখানটাও ভেঙে গেছে। পরিবর্গা দিয়ে তৈরি করা তখনকার সময় ছাদ। দেখুন উপরে রয়েছে ইট, মাঝখানে লোহার একটা বিম করা, আর ওটা কাঠের বা লোহার হতে পারে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু সেই বলি হতো। তখনকার সময় তৈরি করা সব বিশাল বড় বড় প্লার। এটি হচ্ছে দুর্গা মণ্ডপ, যেখানে হতো দুর্গাপুজো। ঠাকুর দালানের সামনেই রয়েছে এরকম বড় একটি পুকুর। এই জমিদার বাড়িতে আজকে বসেছে পুবের হাট। আপনাদের একবার টোটাল ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই পুবের রাজবাড়ি। একটু দেখাই।
রাজবাড়ি, টাকি রাজবাড়িতে শুরু হয়েছে পৌষের পুবের হাট। সেখানে আমি আছি হচ্ছে আমার গয়নার সম্ভার নিয়ে, সমস্তটাই আমার হাতে তৈরি গয়না। টাকিতে এই প্রথম হচ্ছে মহিলা পরিচালিত পুবের হাট। সেখানে মহিলারা এসছেন তাদের বিভিন্ন হাতের কাজের জিনিস নিয়ে, বিভিন্ন রকম খাবার, বাংলার যে ঐতিহ্যশালী যেই খাবার, পিঠে, পায়েস, বিভিন্ন রকম খাবার নিয়ে তারা এসছেন এখানে তাদের পসার নিয়ে। বাড়ি রয়েছে জমিদার বাড়ি, সেটাও প্রায় 300 বছরের পুরনো বাড়ি। সেখানে ঠাকুর দালান থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস দেখা রয়েছে, ঐতিহ্যশালী জিনিস। আপনারা আসুন। টাকিতে আমাদের প্রথমবার না, টাকি আমাদের নিজস্ব জায়গা। আচ্ছা, যার ইয়েতে এসেছি, আমরা সোর্সে এসেছি, তিনি আমার পিসি হন, এবং তার ভাইসি, আর আমার বাড়িটা আমার পিসি। আচ্ছা। তো দেখতে গেলে আমরা এই বাড়ির বাসিন্দা। পুবের হাটটাও পিঠে আমার অলওয়েজ ফেভারিট, আর পিঠে খেতে তো খুব ভালোবাসি। আর নমস্কার, আমি পল্লবী ঘটক। এই মুহূর্তে রয়েছি টাকিতে পুবের বাড়ি মানে পুবের রাজবাড়িতে আমার আবরণের সম্ভার নিয়ে। আমার বুটিকের আইটেম, যেখানে আমার হ্যান্ডমেড শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, বাচ্চাদের ড্রেস, সঙ্গে থাকে হ্যান্ডমেড বিভিন্ন টাইপের ব্যাগ। তো এইটা প্রথমবার আমার এখানে এসে ভালো লাগছে এই কারণে যে এই পুরো আয়োজনটাই কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত। ফুলের পায়েস, এটা 1 পিস 25 টাকা। এটা পাটিসাপটা 1 পিস 30 টাকা। এটা হচ্ছে মালপোয়া 1 পিস 15 টাকা। আর এটা হচ্ছে পায়েস 1 বাটি 30 টাকা। মহিলারা হচ্ছে 16 কলায় পূর্ণ। তাদেরকে যদি একটু পলিশ করা হয়, তাদেরকে যদি একটু সম্মানিত করা হয়, তারা হয়তো সমাজের ক্ষেত্রে অনেক অনেক উঁচু জায়গায় তারা এগোতে পারবে। পুবের রাজবাড়িতে এই পুবের হাট শুরু হচ্ছে 25শে ডিসেম্বর 2024 থেকে 1 জানুয়ারি 2025 অবধি। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।